একদিন কবিতা শফিককে বলল, আমাদের বাসায় যাবে বেড়াতে? শফিক বলল, আমি যদি তোমাদের বাসায় যাই তাহলে কি ভাববে তোমার গার্জেনরা? কবিতা বলল, কিছুই ভাববে না। আমার মা বলেছে তোমাকে দেখবে। আজই চলো না, যাই। শফিক বলল, ঠিক আছে। কবিতাদের বাসায় যেয়ে শফিক অবাক হয়ে গেল। মনে হলো কবিতার মা বিহারী। শফিক কথাটা বলেই ফেলল, আচ্ছা, তোমার মা কি বিহারী? কবিতা হেসে বলল, কেমন করে ধরতে পেরেছ? শফিক বলল, খাবারের স্টাইল। ওনার খাবারগুলো ঠিক অন্য রকম, আমাদের দেশের মতো না। কবিতা বলল, আমার মায়ের রান্না অনেক মজা। পোলাও রান্নাটা কেমন লেগেছে তোমার কাছে? শফিক বলল, ভালোই তো লেগেছে, আমাদের রান্নার চেয়ে অনেক বেটার। শফিক যখন চলে আসছিল তখন কবিতার মা শফিককে বলল, তোমার সাথে আমার একটু কথা আছে। কবিতা, তুই চা তৈরি কর, আমি এই ফাঁকে কথাটা সেরে নেই। কবিতা কিচেনে চলে যেতেই কবিতার মা বলল, আমি চাই না তুমি কবিতাকে বিয়ে করো, তোমরা সুখী হবে না। শফিক অবাক হয়ে বলল, আমাদের এতদিনের সম্পর্ক তাহলে কি মিথ্যে? কবিতার মা বলল, আমি কবিতাকে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছি, তুমি চলে যাও ওর জীবন থেকে। এমন সময় কবিতা সেখানে এলো, বলল, মা, আমি আড়াল থেকে সব শুনেছি, একই কথা বলছো তুমি? ওর মা বলল, না, তুই ওকে বন্ধু হিসাবে রাখ, কিন্তু স্বামী হিসেবে না। তোদের যখন বিয়ে হবে তখন বুঝতে পারবি কী সমস্যাগুলো তৈরি হয়। শফিক ভাবছে তার নিজের সংসারের কথা, তাদেরও তো কিছু সমস্যা তৈরি হয়েছিল মা কলকাতার হওয়াতে। তাই শফিক বলল, খালাম্মা, আমি ভেবে দেখি আমি কবিতাকে বিয়ে করব কি না। কবিতা বলল, চা খেয়ে যাও অন্তত। শফিক বলল, ঠিক আছে, চা যখন তৈরি করেছো আমাকে এক কাপ দাও। অনেক ভেবেচিন্তে শফিক সিদ্ধান্ত নিল কবিতাকে বিয়ে করবে না। কবিতা বলল, ঠিক আছে, তুমি যদি চাও তাহলে তাই হবে। কবিতা ঠিকই চলে গিয়েছিল শফিকের জীবন থেকে। তারপর বহু বছর আর দেখা হয়নি কবিতার সাথে। মাঝে মাঝে কবিতাকে খুব মনে পড়ে শফিকের। মনে হয় মেয়েটিকে বিয়ে করলে মন্দ হতো না, কিন্তু তার পাশে স্ত্রী হিসেবে যে মেয়েটি আছে, চমৎকার মিল হয়েছে তার সাথে। শফিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আল্লাহ যা করেন ভালোই করেন। আমি আমার লেখা ছোট গল্প উন বাঙ্গাল পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।